আজকের 5 আগস্টের পর শান্তিতে নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস ক্ষমতায় আসার পর আমাদের এই দেশে প্রায় 105টি মাজার ভাঙচুর হয়েছে এবং এই দেশের অনেক লুটপাট ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে শান্তিতে নোবেল বিজয়ী এখন পর্যন্ত আমাদের মাজারগুলোর দিকে কোনো দৃষ্টি দেয় নাই। এই পর্যন্ত আমরা মামলা করেছি, অভিযোগ করেছি, তা এই মামলাগুলো পর্যন্ত তদন্ত করে নাই। সবাই নির্দোষ, আমরা বলি না যে আমরা নির্দোষ, আমরা বারবার বলছি আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বাংলার যেই কোনো জায়গায় বুঝিয়ে দিবে, আমরা শুধরাবো। কিন্তু তা না করে আমাদের সুফিদের উপরে এইভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আমরা আর কত সইব? এই দেশে 2500-3000 পুলিশ হত্যা হয়েছে। সব পুলিশ কিন্তু অপরাধী না। আমি একজন পুলিশের সন্তান হিসেবে, আমার আব্বা পুলিশ ছিল, আমি জানি। আমার আব্বা মারা গেছে, আমি জানি কত ব্যথা। যেই সন্তান, যে পুলিশ পরিবারের সন্তানগুলো আজকে বাবা হারা হয়েছে, তারা বুঝে তাদের বাবার কি প্রয়োজন ছিল। ডাক্তার ইউনূস, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, আপনি অশান্তি সৃষ্টি করবেন না, বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না। আপনার কাছে বিনয় অনুরোধ, প্রধান উপদেষ্টার যত আমলা আছেন, সরকারের যত বাহিনী আছেন, সকলের কাছে অনুরোধ, এই ছোট্ট একটি বাংলাদেশ আমরা সকলে শান্তিতে বাস করতে চাই। আমরা অশান্তি চাই না, আমরা শান্তিতে বাস করতে চাই। আমরা এই দেশের মধ্যে শান্তি চাই। আজকে যে যাদের উসিলা আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, ঈমান পেয়েছি, নবীর আদর্শ পেয়েছি, সেই মাজারগুলোর মধ্যে কারা হামলা করতেছে? তারা নিঃসন্দেহে ইহুদির দালাল। কারা কোরআন পড়াইতেছে, কারা হাদিস পড়াইতেছে, তারা নিঃসন্দেহে ইহুদির দালাল। কেন? কোরআন বলে একদিকে, তারা মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে বুঝায় আরেক দিকে। তারা তাদের ধর্ম ব্যবসার জন্য, তাদের বলৎকারী প্রতিষ্ঠিত করার জন্য। এবং এই দেশের মধ্যে আমরা সবাই গবেষণা করে দেখেছি, আমরা সুফিবাদের লোকেরা অনেক নিগুড় গবেষণা করে দেখেছি, তারা চাচ্ছে এই মাজারগুলা ধ্বংস করলে, সুফিবাদকে ধ্বংস করলে, তাহলে এই দেশে বলৎকারী প্রতিষ্ঠিত করতে পারবে। তারা এই দেশে ধর্ম ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবে। তারা এই দেশে এতিমখানার নামে দান্তাখানা প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য তারা খুব সুকৌশলে, তারা অনেক গবেষণা করে এখন খাজা বাবাকে বুয়া বলতেছে। তারা আমাদের মূল জায়গায় হাত দিয়েছে। কেন? এই দেশে 1972 যদি না হইতো, তাহলে সিএসএ মানুষের, আমার দাদার আব্বার নাম কি ছিল বুঝা যেত। এখন 1972-এর পরে সংবিধান চেঞ্জ হওয়ার কারণে, এই দেশের দলিল সিএসআরএস বিএস চেঞ্জ হওয়ার কারণে আমাদের দাদা মোহর বাবারা যে শ্রী শ্রী ছিল সেটা নাই। সেই জন্য ওরা মনে করে যে এই দেশে 72-এর পরে সবাই মুসলমান না, আমাদের পূর্বপুরুষও হিন্দু ছিল। একমাত্র হিন্দেল ওলি খাজা বাবার উসিলায় এই দেশে 95 লক্ষ মুসলিম হয়েছে। সেই খাজা বাবাকে তারা আস্তে করে ধরছে। সেই মুস্তাকুন নবী, এদের দলিল কি? এদের পূর্বপুরুষের দলিল কি? আর সুফিবাদের দলিল কি? এই দেশ সৃষ্টি না হওয়ার আগে আমাদের এই দেশে মাজার এসেছে, ওলি আল্লাহ এসেছে। এই দেশে ইসলাম কোন সাহাবা, কোন নবী করিম রা এসে নাই, এই দেশে ইসলামে আনছে ওলি আল্লাহরা। তাই আমি বলবো, প্রিয় দেশবাসী, আমাদের এখনই সময় ঘুরে দাঁড়ানোর, না হলে তারা আমাদের অস্তিত্ব রাখবে না। তারা যতগুলো মাজার ভাঙছে সবগুলো একই ক্যাটাগরিতে। সকাল ভোরে ফজরের নামাজের আগে তারা গুপ্ত হামলা করেছে। তারা আবার এমন কৌশল করে, মাইকে বলে যে একটা কিছু ধরা যাবে না, একটা কিছু ছোঁয়া যাবে না। উপদেষ্টা, গত 2 দিন আগে আপনি একটি ইনভেস্টমেন্ট সেমিনার করেছেন। সেই দিনেই আমাদের এই দেশের বাটা কোম্পানির, বিভিন্ন কোম্পানির লুটপাট হয়েছে। এই আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, কিছু বলেন নাই। এখন আপনি বিশ্ব থেকে বড় বড় বিজনেসম্যানদেরকে আছেন, দেখছেন ওলি আল্লাহরা দেখাই দিচ্ছে এই দেশে বিজনেসম্যানরা আনলে অপরাধীকে সাজা দেওয়া হোক, অন্যায়কে অন্যায় বলুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আর যেন একটা মাজার যেন ভাঙচুর না হয়, আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে